আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আমি আলোচনা করতেছি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ দ্বিতীয় অধ্যায় 2.1 সেট অফ ফাংশন। এই অধ্যায়ের পর আরও দুইটা ক্লাস করানো হয়েছে। প্রথম ভিডিওটা ছিল সেট অফ ফাংশন নিয়ে যে ধারণা, বেসিক ধারণাটা, এবং দ্বিতীয় ভিডিওটা ছিল সেট অফ ফাংশনের 1 নম্বর অঙ্কের সমাধানগুলো। তো সেটা ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছিল। এখন যে অঙ্কগুলো করাচ্ছি আমি, যে 2 নাম্বার যে অঙ্কগুলো সেগুলো আজকে সমাধান করাবো, তারপর পরবর্তী অঙ্কগুলো সমাধান করাবো। তো দেখো 2 নাম্বার অঙ্কটা কি বলা আছে, বলা আছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে এটা কি তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, তোমাকে সেট গঠন পদ্ধতিতে সেটাকে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, সেটাকে সেট গঠন পদ্ধতিতে করতে হবে। তো তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি এগুলো আগের ক্লাসে, আগের ভিডিওতে নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর বলতেছি যে তালিকা পদ্ধতিতে কি হবে, তোমার উপাদানগুলো সবগুলো সরাসরিভাবে দেওয়া থাকবে। এই যে এক একটা, এগুলো হলো সবগুলো 3, 5, 7, এগুলো হলো একটা সেটের সবগুলো একটা উপাদান। এই উপাদানগুলো সরাসরিভাবে দেওয়া থাকবে। আর সেট গঠন পদ্ধতি যেটা, সেটার মধ্যে তোমার উপাদানগুলো সরাসরিভাবে দেওয়া থাকবে না, কোনো শর্তের মাধ্যমে দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমরা এইগুলো থেকে সেই শর্তের মাধ্যমে অর্থাৎ সেট গঠন পদ্ধতি প্রকাশ করব। তো এখন দেখো, এই যে 1 নাম্বার সেটে এই উপাদানগুলো কি কি আছে। 1 নাম্বার সেটে উপাদানগুলো আছে, মানে 2 এর ক নাম্বার প্রশ্নটায় উপাদানগুলো দেওয়া আছে 3, 5, 7, 9, 11, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবেই কিন্তু বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো বিজোড় সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এখানে 3 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 এর থেকে বড়। আচ্ছা, এখান থেকে তুমি 2, এই 3 কিন্তু 2 এর চেয়ে বড়। তাহলে আমরা এখানে 2 এর চেয়ে বড় লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ এখানে যদি 2 এর চেয়ে বড় লিখি, 2 একটা জোড় সংখ্যা। ঠিক আছে, এখানে যেহেতু দেখতে পাচ্ছি সবগুলো বিজোড় সংখ্যা, তাহলে এটা বিজোড়ের সাথে তুলনা করব। ঠিক আছে, তো এখানে দেখো 3 এর চেয়ে বড় মানে 1 এর চেয়ে বড়, এবং 3, 5, 7, 9, 11 পর্যন্ত আছে, এবং 13 এর চেয়ে ছোট এইখানে এই উপাদানগুলো আছে। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে এই সেটের এখানে প্রত্যেকটি উপাদান, এখানে প্রত্যেকটি উপাদান, এখানে প্রত্যেকটি উপাদান 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড়, এবং 13 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে সুতরাং দেখো এখানে সেটটা কি হবে, এখানে সেটটা হবে সেকেন্ড ব্র্যাকেট, সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, সেকেন্ড ব্র্যাকেট, তারপর x। আচ্ছা, এইগুলা কি সংখ্যা? এই যে 3, 5, 7 এগুলো তো বিজোড় সংখ্যা, বুঝলাম। তো বিজোড় সংখ্যা, তারপরেও কিন্তু এগুলা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এগুলো হলো সবগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার যেটা n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে n x belongs to n, x belongs to n মানে কি, এই x এর সকল উপাদান n এর মধ্যে আছে। এখন n কি, n হলো তোমার স্বাভাবিক সংখ্যা যেগুলো, সেগুলো। ঠিক আছে, তারপর এটাকে বলা হয় such that, অথবা বাংলায় বলা হয় যেন, এটা such that x। ঠিক আছে, x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং x কি বিজোড় সংখ্যা, এবং কি এগুলো দেখো 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় x, এবং 13 এর চেয়ে ছোট। এটা ছিল সমাধান। ঠিক আছে, অ্যানসার। তো দেখো এখানে কি বলা ছিল যে এইটাকে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, মানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, গঠন পদ্ধতিতে প্রকাশ করো, গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো। দেখো এটার মধ্যে কিন্তু এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো সরাসরিভাবে দেওয়া নাই। ঠিক আছে, এই যে গঠন পদ্ধতি যেটা, এখানে কি x belongs to n such that
এক্স বিজোড় সংখ্যা এবং 1 এর চেয়ে এক্স বড় হবে এবং 13 এর চেয়ে এক্স ছোট হবে। ঠিক আছে, আচ্ছা পরে খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বরটা কি কি আছে? 1 2 3 4 6 1 2 3 4 6 1 2 3 4 6 9 12 18 9 12 18 আর 18 তারপরে আছে 36। ঠিক আছে, দেখো এই সেটের উপাদানগুলো কি কি আছে, আগে তোমার এই উপাদানগুলো কি সেইটাকে চিহ্নিত করতে হবে, সেটাকে বুঝতে হবে। তো এখানে দেখতেছি যে 1 2 3 4 6 9 12 18 36 এই সংখ্যাগুলো তুমি যদি একটু হিসাব করে দেখো সবগুলাই দেখবা 36 এর গুণনীয়ক। এখন গুণনীয়ক কি? গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে যদি একটা সংখ্যাকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় বা নিঃশেষে বিভাজ্য না থাকে, নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে হবে সেগুলো ওই সংখ্যার গুণনীয়ক হবে। তাহলে 36 দেখো 3 দিয়ে ভাগ দিলে 3 বারং 36 অর্থাৎ 12 আসে, এখানে ভাগশেষ শূন্য আসে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে এখানে 3 12 এইগুলো 36 এর একটা গুণনীয়ক। ঠিক আছে, তাহলে এখানে দেখতেছি আমরা যে এখানে প্রত্যেকটা উপাদানে কি 36 এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান, এখানে প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। ঠিক আছে, সুতরাং এখানে সেটটা কি আসবে? সুতরাং সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো x আমরা একটা চলক ধরে নিলাম। ঠিক আছে, x belongs to এখানে কি হবে? এগুলো n, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই কারণে এখানে n হয়েছে। such that বা যেন x 36 এর গুণনীয়ক, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এটাই आंसर এখানে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছিল যে 1 2 3 4 6 9 12 18 32। ঠিক আছে, এখানে এই উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি যে সব উপাদানগুলোই 36 এর গুণনীয়ক। তাহলে এর সেটটা কি আসবে? x belongs to n such that x 36 এর গুণনীয়ক। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্নটা দেখো, গ নম্বর প্রশ্নটা আছে 4 8 4 8 12 12 16 20 24 28 32 36 আর 40। আগে এখান থেকে কি করতে হবে? যখন তোমাকে সেট গঠন পদ্ধতি বা তালিকা পদ্ধতি নিয়ে যেতে হবে, তখন এখান থেকে যখন আমরা গঠন পদ্ধতি করব আগে আমাদের দেখতে হবে উপাদানগুলো কি কি দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে উপাদানগুলো, সেইগুলো আগে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এখানে উপাদানগুলো কি দেওয়া আছে? 4 6 8 12 16 20 24 20 24 28 32 36 40। ঠিক আছে, এই উপাদানগুলো দেওয়া আছে। এই উপাদানগুলো কি? সবগুলো কিন্তু 4 এর গুণিতক, 4 এর গুণিতক অর্থাৎ 4 এর যদি সহজ কথা বলা যায় যে 4 এর নাম তার কি। এখানে দেখো 4 2 8 8 2 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 8 32 এরকম ভাবে দেখো নামটা হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে? সবগুলো 4 এর গুণিতক হচ্ছে। তবে এখানে গুণিতক কিন্তু অসংখ্য হতে পারে। তাহলে এখানে 40 পর্যন্ত আসে, সর্বোচ্চ কি 40 পর্যন্ত আসে। তাহলে এখানে এগুলো 4 এর গুণিতক, তবে সেটা 40 এর সমান অথবা ছোট, 40 এর সমান অথবা ছোট অর্থাৎ 40 এর চেয়ে বড় হতে পারবে না। এখানে এই শর্তটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব কি? এখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান 4 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক যা এবং বা যা লিখতে পারে, যেমন
36-এর মানে 4-এর গুণিতক এবং যা কত 40-এর সমান অথবা ছোট, যা 40-এর থেকে বড় নয়, যা 40-এর থেকে বড় নয়। ঠিক আছে, তাহলে এখানে তোমার সেটটা আসবে কি সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু, দেখো এখানেও কিন্তু স্বাভাবিক সংখ্যা, এগুলো সব স্বাভাবিক সংখ্যা, তার মানে n, তারপর সাজ দ্যাট x কি হবে এখানে 4 এর গুণিতক 4 এর গুণিতক এবং x হবে কি 40-এর বড় অথবা সমান, x হবে 40-এর বড় অথবা সমান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা आंसर। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলা হয়েছিল, দেখতে পাচ্ছি যে আমরা উপাদানগুলো আছে সবগুলো 4 এর গুণিতক, তাহলে 4 এর গুণিতকগুলো নির্ণয় করলাম। তারপর এখান থেকে কি 4 এর গুণিতক যেখানে দেখতে পাচ্ছি যে 40-এর চেয়ে ছোট, এই কারণে বা সমান, তাহলে এই চিহ্নটা আসলো। এই তারপর ঘ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে যে +-4 +-5 +-6, +-4 +-5 +-6। ঠিক আছে, এই উপাদানগুলো দেওয়া আছে একটা সেটের। আচ্ছা, এই উপাদানগুলো কি কি উপাদান এগুলো? এই উপাদানগুলো হলো যেগুলো পূর্ণ সংখ্যা, এই উপাদানগুলো হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি হয়, ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে এগুলো সব পূর্ণ সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে 4 5 6 মানে প্লাস মাইনাসের দেওয়া আছে, অর্থাৎ এগুলো সবই পূর্ণ সংখ্যা। তাহলে এই উপাদানগুলো কি কি হবে, এখানে উপাদানগুলো কি যে 4 5 এবং 6 এর পূর্ণ সংখ্যা, যেগুলো 3 যেগুলো এগুলোর ঘন করতে হবে এবং বর্গ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রত্যেকটি উপাদান, এখানে প্রত্যেকটি উপাদান +-4 +-5 +-6, এখানে প্রত্যেকটি উপাদান +-4 5 6। ঠিক আছে, এর কি পূর্ণ সংখ্যা, এর পূর্ণ সংখ্যার সেট। সুতরাং +-4 +-5 +-6 এর ঘন, এর বর্গ ও ঘন এই সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে দেখো এখানে x ইকুয়াল যদি 1 হয়, x ইকুয়াল 1 না, এখানে 4 দেওয়া আছে, 4 ধরতে হবে। x ইকুয়াল 4 হলে x স্কয়ার ইকুয়াল, অর্থাৎ 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার কত, ও +-4 এর স্কয়ার। দেখো এখানে +-4 হলে, ঠিক আছে, তাহলে এখানে +-4 এর স্কয়ারে কত আসে 16, প্লাস মাইনাস এই 16 আসবে। আর শুধু 16 আসবে কেন, প্লাসে 16 আসবে কারণ দেখো উপরে কি আছে, স্কয়ার আছে, মানে বর্গ থাকলে আমরা জানি যদি পাওয়ার জোর থাকে তাহলে সেই মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। তার মানে এই মাইনাসের পাওয়ার কি আছে, জোড় সংখ্যা আছে 2, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে গেল। আর 4 স্কয়ারে 16 এবং x কিউব অর্থাৎ +-4 এর কিউব, অর্থাৎ তাহলে কত 64। এখানে +-64 আসবে। কেন +-64 আসলো, কারণটা হলো এখানে দেখো পাওয়ারটা কিন্তু বিজোড় আছে, বিজোড় থাকলে মাইনাসের কি হবে, মাইনাস হবে, আর এখানে তো +64ই হয়, ইয়ার কি হবে, মানে 4 এর কি হবে। ঠিক আছে, এরপর দেখো
5 প্লাস মাইনাস 5 হলে মানে x ইকুয়াল যদি প্লাস মাইনাস 5 হয় হলে তাহলে এখানে কি হবে x স্কয়ার অর্থাৎ এখানে প্লাস মাইনাস 5 এর স্কয়ার অর্থাৎ 25 আসবে। এখানে প্লাসের 25 আসবে। কেন প্লাসের 25 আসে? এই যে স্কয়ার আছে এই কারণে মাইনাসটা প্লাস হয়ে যায়। এরপর আছে x কিউব, এটা আসবে কত? প্লাস মাইনাস 5 এর কিউব, প্লাস মাইনাস 5 এর কিউবে কত? 25 5 এর কিউবে 125। তারপর এখানেও প্লাস মাইনাস আসবে 125। কেন প্লাস মাইনাস আসলো? কারণ এটার উপরে এই যে পাওয়ার বিজোড় আছে, ঠিক আছে। এরপর x ইকুয়াল 6 হলে প্লাস মাইনাস 6 হলে x ইকুয়াল প্লাস মাইনাস 6 হলে x স্কয়ার অর্থাৎ প্লাস মাইনাস 6 এর হোল স্কয়ার ইকুয়াল 36, 6 এর স্কয়ার 36 এটা প্লাসের আসবে এবং x কিউব এটা স্কয়ারের কিউবে কত আসে? 216, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস 6 এর কিউবে কত আসবে? প্লাস মাইনাস 216, ঠিক আছে। এই ছিল তোমার সেটের উপাদানগুলো। এখন দেখো এখানে উপাদানগুলো কি পাচ্ছি? যেগুলো দেখতেছি যে 16 সমান, 16 এর সমান অথবা 16 এর চেয়ে বড়, 16 এর চেয়ে বড় 25, 25 এর চেয়ে বড় 36। আবার দেখো এখানে 64 এর চেয়ে বড় অথবা সমান এবং কত আসছে? এখানে 216 এর চেয়ে বড় অথবা সমান আসতেছে। তাহলে এখানে কি করতেছি? x মানে এখানে সেটটা কি আসবে? সুতরাং x বিলংস টু এখানে z হবে। কেন z হবে? আগেরগুলো তো n দিছিলাম। n কেন ছিল? আগেরগুলো ছিল স্বাভাবিক সংখ্যা আর এগুলো হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে কি z দ্বারা প্রকাশ করা হয়, এই কারণে z। x বিলংস টু z হবে, ঠিক আছে। x বিলংস টু z such that x, এখন দেখো এখানে কি আসছে? x বিলংস টু এটা আছে such that, যেটা হবে কি মাইনাস x স্কয়ার। x স্কয়ার কতর চেয়ে বড় হবে? x স্কয়ার 16 এর চেয়ে বড় অথবা সমান হবে এবং x কিউব কত হবে? x কিউবের চেয়ে 216 বড় অথবা সমান হবে, ঠিক আছে। এই ছিল উপাদানের এটার অ্যানসারটা। এখানে কি বলা ছিল যে কয়েকটা পূর্ণ সংখ্যা দেওয়া ছিল, পূর্ণ সংখ্যাগুলোর একটা সেট দেওয়া ছিল, সেখান থেকে সেটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতেছি যে এই গঠন পদ্ধতিতে এখানে যেগুলো 16 এর চেয়ে বড় অথবা সমান হচ্ছে x স্কয়ার মানে বর্গেরগুলো, আর কিউবেরগুলো কি 216 এর চেয়ে ছোট, হ্যাঁ 216 এর চেয়ে ছোট এবং সমান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এলো 2 নম্বর অঙ্কের সমাধান। এরপরে 3 নম্বর অঙ্ক দেখো।